এই কাঁচা আমের এই জল দিয়ে দিয়েছি, আর এই কাঁচা আম ধুয়ে রেখেছি, একটু সিদ্ধ করে একটু দিলাম। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা সেঁকে নেব। তারপরে দিয়ে দেবো চিনি, ছেড়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু কমলা লেবু ছিল, কমলা লেবুর একটু রস দিয়ে দিলাম। আমার যখন মনে হয় যেরকম খুশি, যেরকম ইচ্ছা হয় আমি চাটনি বানাই, যেরকম মনে হয় আর কি। আমের চাটনি, লেবুর চাটনি, হয়তো সব রকম মিশিয়েও করি আমি, এরকম অনেক রকম যেটার মনে আসে সেটাই করি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। যদি আপনাদের খাওয়াতে পারতাম ভীষণই ভালো লাগতো। আমি সিদ্ধ করা আমটা দিয়ে দেবো, সেকে একটু গ্রেভি মতন করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। তারপরে আবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তারপরে একটু দিয়ে দেবো গোলমরিচ, একটু ঝাল ঝাল হবে, সুন্দর লাগবে খেতে। আর নুন তো দিতেই হয়, একটু নুনও দিয়ে দেবো। দেখুন, একটু কমলা লেবুর রস দিয়ে দিয়েছি, কালারটা আস্তে আস্তে এরকম করে হয়ে আসছে। দেখুন হয়ে গেছে, কালারটা দেখেছেন? অনেকে কালার দেয়, এটা দেয়, আমি কিন্তু লেবুর কালার দিয়েছি। জাস্ট মানে পাকা ফল আর কি, লেবু, কমলা লেবু, তার রস দেখলেন কতটা দিয়েছে, এই যে হয়ে গেছে। আর একটুখানি লবঙ্গর গুঁড়ো দেবো একটুখানি, তাহলে এই গন্ধটাও সুন্দর হবে। যেহেতু একটু একটু মশলা ধরনের আমি করলাম, জেলি টাইপের, জেলি দেখো হয়ে গেছে, একটু হবে, হচ্ছে, টাইম লাগে। সব কিছু দিয়ে খেতে পারবেন, পাউরুটি দিয়েও খেতে পারবেন, পাউরুটি জেলি যেরকম খায়, সিঙ্গাড়া দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তারপরে এটা অনেক দিন থাকেও, কিচ্ছু হয় না। হয়ে গেছে, এবার নাড়িয়ে ফেললাম, রেডি হয়ে গেছে। এবার শিশিতে ঢালবো।